প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024 এডুকেশন। টোটাল দেখো সেট 6টা রয়েছে। তো আজকের এই ভিডিওতে থাকবে AC20 তোমার MCQ এবং SAQ এর সম্পূর্ণ নির্ভুল উত্তর সহ আলোচনা। এবং তোমাদের কিন্তু ভিডিওগুলো কিন্তু 6টা ভিডিও পরই কিন্তু চলে আসবে, কারণ আমাদের কোচিং সেন্টারে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এছাড়া তোমরা বেঙ্গলি, ENVS, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, নিউট্রিশন এবং জিওগ্রাফি এই সাবজেক্টের ভিডিওগুলো পেতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করো। তো চলো আমরা শুরু করি AC20। চলো, এটা হচ্ছে আমাদের AC20। প্রথমে 24খানা MCQ দেখে নিই। দেখো, 1 নম্বরের প্রশ্ন, মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হলো, উত্তর হচ্ছে অপশান এ লিখবে আগ্রহ। 2 নম্বরের প্রশ্ন দেখো, জ্ঞানের 8 প্রকার শিকনের শেষ পর্যায়ের নাম হলো, অপশান সি লিখবে সমস্যা সমাধানের শিখন। 3 নম্বরের প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের সঙ্গে যুক্ত আচরণ হলো, অপশান বি লিখবে আর টাইপ। 4, গেস্টাল্ট কথাটির অর্থ হলো, অপশান এ লিখবে অবয়ব। 5এর প্রশ্ন দেখো, সামেশন চিহ্নটির অর্থ হলো, তোমরা প্রত্যেকে জানো, অপশান বি লিখবে যোগফল বা সমষ্টি। 6 নম্বর প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়, অপশান এ লিখবে পরিসংখ্যা। 7এর প্রশ্ন, রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 6 হলে ট্যালি চিহ্ন হবে, এটা তোমরা জানো। এখানে দেখো 5 আছে, এখানে একটা 6, অপশান বি অ্যান্সার। 8এর প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো, অপশান সি লিখবে যুগ্ম তালিকা। 9, ভারতের সংবিধানের কত নং ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে, অপশান এ লিখবে 16 নং ধারা। আচ্ছা, নেক্সট চলে আসো আমাদের 10, বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য সংখ্যা হলো, অপশান বি লিখবে 10 জন। আচ্ছা, 11, জাতীয় গ্রামীণ উচ্চশিক্ষা পর্ষদ গঠিত হয়, অপশান এ লিখবে 1956 সালে। 13, মুদালিয়ার কমিশন মতে বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হলো, উত্তর লিখবে অপশান ডি 5 + 3 + 3 = 11 বছর। নেক্সট 13, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন, অপশান বি লিখবে ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। 14 দেখো, +2 স্তরের শিক্ষা হলো, অপশান এ লিখবে উচ্চ মাধ্যমিক শিক্ষা। 15, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো, অপশান বি লিখবে AICTE। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 16, ECCE এর পুরো নাম হলো, অপশান এ লিখবে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আচ্ছা, নেক্সট প্রশ্ন 17, স্বশাসিত মহাবিদ্যালয়ে স্বীকৃত কথা কোন কমিশনে বলা হয়েছে, অপশান বি লিখবে জাতীয় শিক্ষানীতি 1986। 18, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষার জন্য, অপশান সি লিখবে দৃষ্টিহীনদের জন্য। 19, ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় কত তারিখে, অপশান বি লিখবে 15ই মার্চ। 20, জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয়, অপশান সি লিখবে 1988 সালের 5ই মে। 21, শিক্ষার অধিকার আইন কার্যকারী হয়, অপশান বি লিখবে 2010 সালে। 22, ডেলার্স কমিশনে শিক্ষার কয়টি স্তম্ভের কথা বলা হয়েছে, অপশান এ লিখবে 4টি স্তম্ভ। 23, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো, অপশান বি লিখবে রম। আচ্ছা, এবারে দেখো 24, দেখো 1 বাইট সমান, অপশান এ লিখবে 8 বিট। আমাদের MCQ হয়ে গেল। তো চলো এবারে আমরা এখানে তোমাদের 16খানা SAQ আছে, তার উত্তরগুলো দেখে নিই। এডুকেশন এবিটিএ পেজ AC20। 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। দেখো, 1 নম্বরের প্রশ্ন কি বলেছে এখানে, মনোযোগ কাকে বলে। দেখো, মনোযোগ হলো উদ্দীপক নির্ভর, নির্বাচনধর্মী, অস্থায়ী এবং পরিবর্তনশীল সচেতন মানসিক প্রক্রিয়া। এর অতবার প্রশ্ন দেখো,
প্রেষণা চক্রটি চিত্রে দেখাও। আমি যে চিত্রটি এখানে দেখিয়েছি তোমরা এই চিত্রটি একটু প্র্যাকটিস করে রাখবে, পরীক্ষায় কিন্তু আসলেও আসতে পারে। 2 নম্বরের প্রশ্ন, থর্নডাইকের দেওয়া প্রস্তুতির সূত্রটি লেখো। উত্তরটি এইভাবে লিখবে, থর্নডাইক শিকড়ের মুখ্য সূত্র দৈহিক প্রস্তুতির কথা বলেছেন। তার মতে উদ্দীপক ও তার উপযোগী প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যক্তির মধ্যে দৈহিক প্রস্তুতি থাকা প্রয়োজন। দৈহিক প্রস্তুতি থাকলে যে কোনো ব্যক্তির পক্ষে কর্ম সম্পাদন করা তৃপ্তিদায়ক হবে। তার যদি এই প্রস্তুতি না থাকে তবে কাজটি তার কাছে বিরক্তিকর মনে হয়। থর্নডাইক মুখ্য সূত্রে দৈহিক প্রস্তুতির কথা বললেও গৌণ সূত্রে মানসিক প্রস্তুতির কথা বলেছেন, কারণ মানসিক প্রস্তুতি ছাড়া কোনো শিখন সম্ভব নয়। 3 নম্বরের প্রশ্ন দেখো, পরিসংখ্যা বিভাজন কি? লিখবে, যে তালিকার মাধ্যমে স্কোর মানগুলিকে ক্রমানুসারে সাজিয়ে সেগুলোকে পরিসংখ্যার সাথে যুক্ত করা হয় তাকে পরিসংখ্যা বিভাজন বলে। 3 অথবা গড়ের 2টি ব্যবহার লেখো। দেখো, 1, নির্ভরযোগ্য কেন্দ্রীয় মান জানতে। যেমন দেখো, যখন কোনো বন্টনের নির্ভরযোগ্য একটি কেন্দ্রীয় মান জানার প্রয়োজন হয় তখন মিন বা গড় ব্যবহার করা হয়। 2, দেখো, তাৎপর্য পার্থক্য নির্ণয়। 2টি দলের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নির্ণয়ের প্রয়োজনে মিন বা গড় ব্যবহার করা হয়। 4 প্রশ্ন, SUPW এর পুরো নাম কি? লিখবে, সোশিয়ালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। 5, সপ্ত প্রবাহ কি? দেখো উত্তরটি দেখে নাও। দেখো, মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমের ঐচ্ছিক বিভিন্ন পাঠ্য বিষয়গুলিকে 7টি মূল প্রবাহে ভাগ করেছেন। এই 7টি প্রবাহ হলো: 1, মানবিক বিজ্ঞান, 2, বিজ্ঞান, 3, কারিগরি, 4, বাণিজ্য, 5, কৃষিবিদ্যা, 6, চারুকলা এবং 7 হচ্ছে গৃহস্থ বিজ্ঞান। এর অথবা প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের 2টি উদ্দেশ্য লেখো। লিখবে, 1, গ্রামগুলিকে বিজ্ঞানসম্মতভাবে পুনর্গঠিত করা। 2, গ্রামীণ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের গ্রামেই উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া। 6 প্রশ্ন, ITI ও IIT এর পুরো নাম কি? দেখো, ITI লিখবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, আর IIT দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। 7 প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝো? লিখবে, শিক্ষাক্ষেত্রে শিক্ষা গ্রহণকালে অনেক সময় বারবার পরীক্ষায় ফেল করে বা অন্য কোনো কারণে বিদ্যালয়ে ছেড়ে দেওয়াকেই শিক্ষাক্ষেত্রে অপচয় বলে। দেখো অথবা প্রশ্নটা, স্কুল গুচ্ছ কি? লিখবে, কোটারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুল গুচ্ছ বা স্কুল জোট বা বিশ্ববিদ্যালয় গুচ্ছ বলে। এই স্কুল গুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল সমূহ। অথবা প্রশ্ন, স্কুল গুচ্ছ কি? দেখো বলছে, কোটারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুল গুচ্ছ বা স্কুল জোট বা বিদ্যালয় গুচ্ছ বলা হয়। দেখো প্রশ্নটা কিন্তু পরীক্ষায় অনেক পেজে দেখবে স্কুল গুচ্ছ কাকে বলে বা স্কুল জোট কাকে বলে বা বিদ্যালয় গুচ্ছ কাকে বলে, 3ভাবে প্রশ্নটা আসতে পারে কিন্তু। তো এই স্কুল গুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল সমূহ। 8 প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি কি? লিখবে, অপারেশন ব্ল্যাকবোর্ড হলো প্রাথমিক শিক্ষার উন্নয়নের একটি কর্ম প্রকল্প। এখানে ব্ল্যাকবোর্ড কথা থেকে পুঁথি হিসেবে ধরা হয়েছে। ব্ল্যাকবোর্ড শব্দটির দ্বারা প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয় শিক্ষা সহায়ক সব ধরনের উপাদানকেই বোঝানো হয়েছে। 9 প্রশ্ন, ব্যতিক্রমী শিশু কাকে বলে? লিখবে, শারীরিক, মানসিক বা সামাজিক দিক থেকে বিভিন্ন সমস্যাজনিত কারণে শিক্ষা গ্রহণে অক্ষম শিশুদের ব্যতিক্রমী শিশু বলে। 10 প্রশ্ন, ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে? দেখো, সাক্ষরতা এই কথাটির মধ্যে উন্নয়নকে সীমাবদ্ধ না রেখে যদি ব্যবহারিক দিকটির ওপর গুরুত্ব দেওয়া হয় যার ফলে ব্যক্তির সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয় তাকে ব্যবহারিক সাক্ষরতা বা ফাংশনাল লিটারেসি বলা হয়। এর অথবা প্রশ্ন দেখো, VEC এর পুরো নাম কি? লিখবে, ভিলেজ এডুকেশন কমিটি। 11 দাগের প্রশ্ন দেখো, হার্ডওয়্যার ও সফটওয়্যার বলতে কী বোঝো? 1 দাগ দিয়ে লিখবে, হার্ডওয়্যার প্রযুক্তিবিদ্যা বলতে শিক্ষাক্ষেত্রে যান্ত্রিক বিষয়বস্তু ও বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারকে বোঝায়। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে ইঞ্জিনিয়ার প্রযুক্তিবিদ্যার
প্রয়োগই হলো হার্ডওয়্যার প্রযুক্তিবিদ্যা। 2 দাগের প্রশ্ন, আধুনিককালে যে শিক্ষা প্রযুক্তিবিদ্যা শিখন প্রক্রিয়াকে বিজ্ঞানসম্মতভাবে উন্নত করতে এবং শিক্ষার্থীদের আচরণ ধারা পরিবর্তন করতে ব্যবহার করা হয় তাকে সফটওয়্যার প্রযুক্তিবিদ্যা বলা হয়। 12 দাগের প্রশ্ন, র্যাম ও রমের মধ্যে দুটি পার্থক্য লেখো। র্যাম হচ্ছে অস্থায়ী স্মৃতি, রম হচ্ছে স্থায়ী স্মৃতি। অথবা প্রশ্ন, কম্পিউটারের দুটি সুবিধা লেখো। চলে আসো। দেখো, কম্পিউটারগুলি প্রচুর সুবিধা প্রদান করে, যেমন দ্রুত প্রক্রিয়াকরণ, সুবিশাল সঞ্চয়স্থান, টাস্ক অটোমেশন এবং নিরবিচ্ছিন্ন সংযোগ, রূপান্তরকারী কাজ, শেখার এবং যোগাযোগ। যাই হোক, তারা স্বাস্থ্য সংস্থা, নিরাপত্তা ঝুঁকি, চাকরি স্থানচ্যুতি এবং গোপনীয়তার উদ্বেগের মতো অসুবিধাও সৃষ্টি করে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো 13, সর্বশিক্ষা অভিযানের দুটি উদ্দেশ্য লেখো। লিখবে বিদ্যালয়ে ভর্তি। 2003 খ্রিস্টাব্দের মধ্যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা। আর 2 নম্বর পয়েন্ট দেখো, প্রাথমিক শিক্ষা। 2006 খ্রিস্টাব্দের মধ্যে সকল শিক্ষার্থীর 4 বছরের প্রাথমিক শিক্ষা প্রথম থেকে চতুর্থ শ্রেণী সুনিশ্চিত করা। নেক্সট দেখো আমাদের 14, ব্রেইল পদ্ধতি কে কবে প্রবর্তন করেন? 1829 খ্রিস্টাব্দে লুইস ব্রেল। 15, ICDS এর পুরো নাম কি? লিখবে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, 16, কর্মের জন্য শিক্ষা বলতে কী বোঝো? হাতে কলমে কাজ করা এবং দক্ষতা অর্জনের শিক্ষাকে কর্মের জন্য শিক্ষা বলা হয়। অথবা প্রশ্ন, UNESCO এর পুরো নাম কি? দেখো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো দেখো, এই ছিল আজকে তোমাদের এসি 20 পেজের MCQ এবং SQ এর সম্পূর্ণ নির্ভুল উত্তর সহ আলোচনা। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই তোমরা অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।